নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তবে শরীরটা খুব একটা যে ভালো আছে তা নয়, একটু শরীরটা খারাপই আছে। যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, তা চলছে। তোমাদের এটা দেখালে তো না বুঝতে পারবে যে কী হারে যে ধুলো হয়। সবাই বলে রেখে দাও, করো না, কিন্তু এত ধুলো হয়ে যায় না, তখন দেখে আর মনে হয় না যে এটা রেখে দিই, থাক পরে করবো, এরকম মনে হয় না, এত ধুলো হয়ে যায় ঘরে। যাই হোক, এই তো ধুলো টুলো ঝাড়ছি। আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। ব্লগ আলির সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বাইরে বেশ ভালোই রোদ টোদ হয়েছে আজকে, আর কিছু রোদে টোদের দিনই ভাল লাগছিল না, টুকটুক করে ঘরের কাজই করছি আর কি। চলে এসেছি ওপরের ঘরে। কালকে এগুলো মেলা হয়েছিল মেশিনে, আর আজকে এগুলোকে তুলে নেবো। আর এই চাদর টাদরগুলো ভাঁজ করে ওপরের আলমারিতেই আবার সব রাখবো। চলে এলাম ভাঁজ টাজ করে এখানে ঢুকিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। প্রচুর দেরি হয়ে যাচ্ছে জানো তো, প্রচুর দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, কিছু করার নেই। শীতকালে একটু কাঁচা ধোয়া, গরমেও আর শীতে সবই এক। গরমেও কাঁচা ধোয়া, শীতেও কাঁচা ধোয়া, কোন সময় কাঁচা ধোয়া থাকে না বলো? যাদের থাকে না তাদের কোনো সময়ই থাকে না, আর যাদের থাকে তারা সারা বছরই থাকে, গরমেও থাকে শীতেও থাকে। আর যাদের কিছু নেই তাদের কোনো সময়ই কিছু থাকে না। চল ভাজ ফোজ করে সব ঢুকিয়ে দিই আলমারিতে। গুড ইভিনিং। দেখো সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, ব্যান্ডেলে বাড়ি এসেই শুরু হয়ে গেছে কিন্তু আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, তাই জন্যই কিন্তু আজকে রেডি হয়েছি। তা 22 তারিখ তো আমি চলে গেছিলাম, আর ডিসেম্বরের 15 তারিখ এসছি। তা সে হ্যাঁ, ডিসেম্বরের 15 এসছি, আর তার আগের মাসে 22 তারিখ আমি এখান থেকে গিয়েছিলাম। তা বাড়ি এসছি 15 তারিখ, তারপর থেকে তো কদিন ঘরেই ছিলাম। প্রচুর কাজও থাকে আর শরীরটা খুব একটা ভালোও ছিল না। তা কালকে ওই কৃষ্ণা বলেছিল যাওয়ার জন্য, আর কালকে বললাম আর আমি যেতে পারছি না, ভাল লাগছে না। তো বললো তাহলে কিন্তু কাল শুক্রবারে আসবেই, একদম না বলবে না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি যাচ্ছি, আর একজন বন্ধু যাবে, কেন এই সময়ের না এখন বই মেলা চলছে, সবাই যেতেও পারবে না। তা ও আর আমি একটুখানি যাচ্ছি কৃষ্ণার বাড়ি গল্প করতে। আমাদের শুরু হয়ে গেছে বুঝেছো, বন্ধু বান্ধব আড্ডা দেওয়া আর গল্প করা। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ওটা তো বেটে করে ওই যে স্কুটি চালাতো, ওই যে এটা সন্ধ্যেবেলা এত থালা থালা আমি কেমন সন্ধ্যেবেলা তো খাই না। না ওদের তো সে অনেক তাড়াতাড়ি খায় না, আমরা 12টার সময় খেয়ে নেয় না তাহলে খিদে তো ভাত। বাড়ে। তারপর বলছে 12টার সময় দেবা দেবী বসে বসে ভাত খাচ্ছে। তারপরে এখন স্যুপ করলাম, স্যুপ করেছি, স্যুপ খাওয়া গেছে সন্ধ্যাবেলা। ও আমি একটু দিলাম একটু রান্না শুরু স্যুপ করলাম, চাও করলাম, পাটিসাপটা রেডি করলাম। আজকে আমি আর বর্ণালী এসছি তো, এবার যারা যারা ভিডিওটা দেখবে সঙ্গে সঙ্গে ফোন, কি গো তোরা তো আসতে পারো না কেন? হ্যাঁ আমি খা এই ছবিটা তোলা না। দেখো বর্ণালী পাটিসাপটা খাচ্ছে। কৃষ্ণার বাড়ি চলে এসেছি আমরা সব পিঠে খেতে, যে বর্ণালী পাটিসাপটা খাচ্ছে। বর্ণালী আর আমি, আর কেউ নেই,
এই যে কৃষ্ণা তৈরি করছে আর আমরা খেয়ে যাচ্ছি। আরো অফার দিচ্ছে হ্যাঁ, আরও অফার দিচ্ছে যে আরু খাও আরু খাও, কিন্তু আমরা খেতে পাচ্ছি না আর। এই যে আমাদের পাতে রয়েছে। চলো আড্ডা টাড্ডা দিয়ে চলে এলাম বাড়ি। সন্ধ্যেবেলাটা আজকে বেশ ভালোই কাটলো। বছরের প্রথমই কৃষ্ণার বাড়ি পিঠে খাওয়া হয়ে গেল। বর্ণালীর আর আমার একদম পিঠে খাওয়া শুরু হলো বছরের প্রথম থেকেই। অনেক দিন পর সবার সঙ্গে আবার আড্ডা মার, সবার সঙ্গে না, আমি বর্ণালী কৃষ্ণাই বলতে পারো, তিনজনই। অনেক দিন পর কিন্তু আমরা আবার আড্ডায় বসলাম। এখন নিজে একটু ফ্রেশ হব। আর রাস্তায় বেরোলে বেশ ভালো লাগে, ঠান্ডা মানে বোঝা যায়। এখানে তো ঘরে ঠান্ডা বোঝাই যায় না, রাস্তায় বেরোলে তবু অটো ফটো করে গেলে ঠান্ডাটা বোঝা যায়, ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। আমাদের এখানে চার্চও খুব সুন্দর সাজিয়েছে একদম। যদিও আজকে আমি ছবি নেওয়া হয়নি আমার, আর কথা বলতে বলতে চলে গেছি, কথা বলতে বলতেই চলে এসেছি। বেশ ভালো চার্চ সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। চলো এবার নিজে ফ্রেশ হয়ে নিই। চলো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। এখন একটু বসে বসে টিভি দেখছি, তারপর নিজে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে শুতে চলে যাব। তা আজকে ব্লগ তো এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। সকালে ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।